হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, টিয়া রয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী কবে, একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং কামিকা একাদশী তিথি কখন শুরু হবে এবং কামিকা একাদশী কখন শেষ হবে, একাদশী ব্রতের ব্রতকথা ও মাহাত্ম্য। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক করে শেয়ার করে দেবেন অন্যান্যদের জানাতে, এবং শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ। কামিকা একাদশীর ব্রতকথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি হবে এবং এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমাকে কৃপা করে বলুন, আমি তা শুনতে চাই অত্যন্ত আগ্রহ স্বরে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পূর্বে এক সময় প্রজাপতি ব্রহ্মাকে নারদ এই প্রশ্ন করলে তিনি যে উত্তর দিয়েছিলেন তা আমি আপনাকে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শুনুন। এক সময় ব্রহ্মার কাছে নারদ মুনি জিজ্ঞাসা করেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত করলে কি পূর্ণ লাভ হয় এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী, তা আমাকে অনুগ্রহপূর্বক বিস্তারিতভাবে বললে আমার জীবন ধন্য হবে। নারদ মুনির কথা শুনে ব্রহ্মা খুশি হলেন এবং তিনি বললেন, হে নারদ, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমাকে বলছি, তা তুমি শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই কামিকা একাদশীর মাহাত্ম্য শুনলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, ভগবান শ্রীহরির পূজা অর্চনার পূর্ণ লাভ হয়, গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত পালনে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। সারা রাত জেগে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি নির্লিপ্ত থাকেন। তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা মূল্যবান রত্নের মাধ্যমেও তেমনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদমুনি, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সমস্ত পাপ রাশি ক্ষয় হয়ে যায়। যিনি তুলসীকে স্পর্শ করে তার দেহ পবিত্র হয়ে যায়। তুলসী গাছকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় এবং তুলসী গাছে প্রতিদিন জল দিলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ, ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি। যে ব্যক্তি হরিবাসরে ভগবান তুলসী গাছের গোড়ায় প্রদীপ বা দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা করেছেন তিনি যদি পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী
এই কামিকা একাদশী ব্রত পালন করেন এবং এই মাহাত্ম্য শ্রবণ করবেন বা পাঠ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত বিষ্ণুলোকে গমন করবেন। আসুন তাহলে জানা যাক 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 3রা শ্রাবণ 1432 20 জুলাই 2025 রবিবার সকাল 10:53 পর থেকে এবং কামিকা একাদশী তিথি শেষ হবে 4ঠা শ্রাবণ 1432 21 জুলাই 2025 সোমবার সকাল 8:24 পর্যন্ত এবং কামিকা একাদশী ব্রত পালন করা হবে 21 জুলাই 2025 চৌঠা শ্রাবণ 1432 সোমবার এবং একাদশী ব্রত পালন হবে 22 জুলাই 2025 বাংলার 5ই শ্রাবণ 1432 বঙ্গাব্দে মঙ্গলবার সকাল 5:06 থেকে সকাল 6:22 পর্যন্ত। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।